হাই এভরিওয়ান, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে কত তারিখ? 23শে জানুয়ারি। 23 তারিখ প্লাস 23শে জানুয়ারিও আজকে। না, 23শে জানুয়ারি নেতাজির কি নেতাজির জন্মদিন, আর আমাদের এখানে দাদাই আইবুড়ো। হ্যাঁ, গত 23 তারিখ এই সময় আমাদের হেভি ব্যাপার স্যাপার ছিল। এই সকাল সকালই কিন্তু ছোটু কিন্তু এসেছিল সেইবারও। সেইবারও কিন্তু ছোটু সেই সকাল সকাল উঠে এসেছিল। আমরা সব এরকমই উঠে ছাদে চলে গেছি খাওয়া দাওয়া সব করতে। সব উঠেই খেতে চলে গেছে, কোনো কাজকর্ম তো নাই। সকাল সকাল উঠে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আমাদের পাড়াতেও পুজো হচ্ছে, প্লাস ঘরে তো হচ্ছেই। গত বছরের মতো আমরাও পাড়াতে যাবো, পরে যাবো। এখন পাড়াতে পুজো হচ্ছে। পাড়াতে পুজোটা তাড়াতাড়ি হয়ে যায়, সকাল সকালই হয়ে যায়। আর সরস্বতী পুজোতে তো বেশিক্ষণ লাগে না জোগাড় করতে। পাশে এদিকে ছোটু নাক টানছে কথা বলছে। পাশে এখানে ছোটু আছে, কিন্তু ছোটুকে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, একবার ভুল করে দেখিয়ে ফেলেছি। না, ওটা তো কেটে দেবো, ওটা তো দেবো না। ছোটু আছে পাশে, ছোটুকে দেখানো যাচ্ছে না। ছোটুকে আর এখানে মামি সব ফলগুলো কেটে নিয়েছে। এবারে বেশি ফল আনা হয়নি, খুব অল্প পরিমাণেই ফল, মানে যেটুকুনি ঠাকুরের জন্য দরকার ওইটুকুনি জাস্ট আনা হয়েছে। এখানে ঠাকুরের ঘট, মানে যে দোয়াত, 5 রকম ফল যেগুলো ঘটে দিতে হয় সেগুলো সব রেডি হয়ে গেছে। এদিকে ফুল টুল সব রেডি করে রাখা হয়ে গেছে। এবারে মা ঘট পাতবে, আর এখনও পুষ্পপত্র রেডি করা বাকি আছে। পান 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 লাগে না কি তো সরস্বতী পুজো? না লাগে না, লাগে না। এখানে সব ফল কাটা হচ্ছে, লাগবে কেন? আরেকটু উঁচু করে দাও, ঘুরিয়ে দাও ডাবটা। হ্যাঁ, ডাবটা কই দিকে মাছ? না, আরেকটু এরকম করে দাও, তাহলে হাতলটা একটু উপরে উঠে যাবে। আরে না রে বাবা, ঘোরাও, ডাবই দেখা যাচ্ছে। ইয়ে করো, গামছা দিয়ে দাও। ঘোরটা এবার ঘুরিয়ে দাও, ওটা একটু বেঁকে গেছে, স্বস্তির চিহ্নটা লাগার ভয় না। কত বড় ডান্ডি। আর এখানে চলছে নৈবেদ্য সাজানো আর পুষ্পপত্রর থালা রেডি করা, চন্দন ফন্দন এগুলো সব বেটে নিয়েছে মা। আর আমি তো এবারে পুজো দিতে পারিনি, মানে অঞ্জলি দিতে পারিনি এবারে আমি। ওয়েলকাম টু নতুন খাতা। এতক্ষণে ফাইনালি দেখাতে পেরেছি। টাকা টাকা এই যে ছোট এখন বই বার করছে। একটাই খাতা এখন তো, যদিও ওর আর বই ফই কিছু নাই এখন, ওর এখন এই একটাই খাতা। কত বছর মনে হয়। মা কি সুন্দর পেন রে, তুই তো বুঝতে পারছিস। দেখি দেখি দেখি, আমি ভাবছিলাম পেন্সিল বক্স তো আনিনি, ইউজও করিনি। সুন্দর। পুজো এখন শুরু হয়ে গেছে, চলো তোমাদেরকেও দেখাই। আমি তো আজকে পুজোয় বসছি। সূর্যায় নমঃ। গন্ধ পুষ্প দুগ্ধি নৈবেদ্য অখণ্ড ফলমূলাদি। ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। হ্রিং দুর্গায় নমঃ। গন্ধ পুষ্প দুগ্ধি নৈবেদ্য অখণ্ড ফলমূলাদি। ওম হ্রিং হ্রিং। ওম ভূর্ভুবঃ শ্রী সরস্বতী দেবী। পেয়েছেন তো? সত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্যো এবচ স্বাহা। বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। আবার নিন ফুল বেলপাতা। আর আমরা মোয়া দিয়েই স্টার্ট করি, মানে সব প্রসাদ খাওয়ার আগে আগে মোয়া খেতে হয়, কারণ সরস্বতী পুজোর হচ্ছে মোয়াটাই মেন। তো আগে মোয়া খেয়ে তারপর সব প্রসাদ খাওয়া যেতে পারে। আর স্টুডেন্টদের মোয়া নাকি খেতে হয়? সবই স্টুডেন্ট।
কলা খেতে নেই। স্টুডেন্টের মা সরস্বতী বিদ্যালয় এরা কলা খায় না, তোর সব মানে না। আমাদের কিছু আমার বাড়িতে বিশেষ করে কোনো নিয়মেই আমাকে ধারদারি নাই, কোনো নিয়ম। ওই কলকাতা ম্যান এখন ক্যালকাটিয়ান গরম হয়ে হ্যাঁ ভাই, গরম হয়ে গেছে। বর্তমানে নিয়ে গেছি দাও। পড়ছে ছোট মার থেকে এটা একটা হাবলো তো হাবলাই পারবে না, আমারই ওই যে পড়লো ওই যে পায়ের কাছে দিতে পারবে বলছে। হ্যাঁ, ওটা আগে। পরীক্ষা দিয়ে কয়দিন এই মাখাচ্ছে আর এই মানুষটি নাকি খাবে না বলছে খেতে হয়। আজকে খেতে হয় এটা। তুই খাবি তো? হ্যাঁ অবশ্য তুই তো খাবি সবই। এটা চাল মাখা, এটা হচ্ছে খই দই মাখা। এমনই কিন্তু কুল খেতে হয়। কুল ছোট টুকরো নিয়ে খাও। কুল যদি আমারও দেখো ঠেলায় আমার সব দুধে ঢুকে যায়। ই রাম তুমি নিজে খাবে, আমার খেলায় যত টাইলা দিল। আমি বলছিলাম না একটু রেখে আর তুমি তো দেবো। দুধ ভালো খাও। কি ওই দুধটা দিকে পরে চা করে খাবে কি? দুধটা তো মামি না না আমি কি করবো, দুধ দিয়ে ভালো করেছো। মামি চা করে খেত, কফি খেত, চুপ করো তুমি। ছানা খেত, টিভিতে দেখ। এটা ছোটুকে পুরো খাওয়ানো হবে, পুরো এটা ছোটুকে খাওয়ানো হবে। ইয়ে এক গামলা ইয়ে। হ্যাঁ সেই আমি তো রাক্ষস বাবুকে জন্ম হয়েছিলাম। এই তো রাক্ষসগণ। না। এই যে রাক্ষসগণ পাশে। তোর কি গান? রাক্ষসগণ পাশে। এই তোর কি গান? গাইস আমাকে যা বিরক্ত করে না এই কলকাতা থেকে এসে, মনে হয় যেন সারা ইয়ের মানে টর্চার মানে একেবারেই করে যাবে। সিঁড়ি দিয়ে উঠছি, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, উঠতে দিচ্ছে না। তুমি চা খাবে তো এখন? তুমি আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে। খাটে বয়া পড়ছে গণেশ ঠাকুর সেজে। আমি মিশাচ্ছি। একটা কুল খেতে হবে। না, যারা পড়াশোনা করে তাদেরকে কুল খেতে হয়। তা পড়ে না, এখন একটা খাবি। আরে আমি নেখা হ্যাঁ নিখা নেখা নিখা। নেখা জয় মা। এই যে ভালো এতে কোন খাওয়া হয়ে গেল। ভালো তো। ইয়ারো এই যে এটা হচ্ছে খই দই ফল প্রসাদ। হ্যাঁ ও তো রোগা, ও তো কলেজেই ভালো বলে তুই একটা মুড়িটা হাতে ওঠাও, ওটা হাতে ঠেলা লেগেই পড়ে আমাকে যাবে। বলছে তুমি একটা আধবুড়ি দামড়ি তুমি যাও। যাচ্ছি এখন পাড়ায়। এখন পাড়ায় আজকে সব খাওয়া দাওয়া আছে, মানে আজ আর কাল পাড়াতেই খাওয়া দাওয়া আছে। এই যে এটা আমি গত বছর মানে 2024-এ পুজোতে এই কুর্তিটা করেছিলাম, তারপরে আমার আজকে বললাম। আমার কেনই না এবার সরস্বতী পুজোয় কোনো শাড়ি পরতেই ইচ্ছা করলো না। আমি আমার শাড়ি পরতে ইচ্ছে করলো না। আমরা যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। আজকে বিকালে অনেক কিছু প্রোগ্রাম আছে পালাতে, তো পালাতেই থাকবো। আগে সরস্বতী পূজা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল, বেরোতাম না, কিন্তু সরস্বতী পূজা আসলে একটা মনে হতো যে পড়তে তো হবে না। আর যাই হোক, একটা দিন কেউ বলবে না পড়তে, নিজের মতো থাকবোই করবো। তো আমি কোনোদিনই বেরোইনি সরস্বতী পূজায়। এইচএসের পর 2020 থেকে মনে হয় আমি বেরিয়েছি। তার আগে আমি আর বেরোতাম না সরস্বতী পুজোয়। কোনোদিনও সরস্বতী পুজো আমি স্কুলেও যাইনি। তো জানাই না, আমার ভালো লাগতো না। আর এই যে তো এখন সব কিছুই ঠিক আছে, একই আছে, শুধু আগের মতো সেই এক্সাইটমেন্টটা এখন আর নেই। মানে আগে যে সরস্বতী পুজো আসলে যে এক্সাইটমেন্টটা হতো, সেই এক্সাইটমেন্টটা এখন আর নেই। সেটা ও ঠিক আছে, পুজো ওরকমই ঠিক আছে। এটাই হয়তো বড় হয়ে গেছি আমরা, তো কী করা যাবে। যাই হোক, পালায়। এই যে আমাদের পেছনে ডেকোরেশন। হ্যাঁ না 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 তুমি গেলে গাইসা কিছু বলি বাবা। এই যে আমাদের পাড়ার ঠাকুর। এখানে গান চলছিল বলে আবার গান চালিয়ে দিয়েছে। বাচ্চা পাটি সব বাবা মানে ডবল সব এক। ভাবো বলছি তোদের প্রিন্সিপালকে হচ্ছে আমরা এখন
এসেছি গাইস ফাইনালি। বয়সের সাথে সাথে এসব বদল হয়ে যায়। যায়নি মেরে একটু কর। আয়নাটা ওই কাকাইয়ের মতো গলা লাগলো। কাকাই এদের সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরাও এসে গেছি। আবার রেডি হয়ে গেছি, মানে দুপুরবেলা এসে তবে একটু বেরিয়েছিলাম, তবে এসে একটু রেস্ট নিয়েছি। তো সব মুখ ফুক পরিষ্কার করেছি, কারণ মুখ ফুকের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছিলো। চুলে মানে কিলো কিলো মানে বালি ঢুকেছে, এরকম অবস্থা লাগছে আমার চুলটাতে। তো চুলটা আবার ওয়াশ করতে হবে। এখন যাচ্ছি আবার, এখন যাচ্ছি হচ্ছে আবার পাড়াতেই যাচ্ছি। যাই তোমাদের সাথে একবারে পরে গিয়ে এখন চলে এসেছি পাড়ায়, আর এখন এখানে প্রচুর গান চলছে, তাই জন্য আমি তো কোনো ভয়েস দিতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাওয়ার ভয় আছে। তো যেটুকুনি পারবো অল্প আধটু গান মনে হবে যেখানে শেয়ার করে সেখানে শেয়ার করব। তো তারপরে এখানে চলে এসেছে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স, সেটা ছিল হচ্ছে ভেজ পকোড়া আর ছিল হচ্ছে কফি। তো এখানে আজকে অনেক কিছু হচ্ছে, তোমার গান বাজনা, তারপরে প্রচুর প্রচুর কিন্তু ফটো তুলেছি। সরস্বতী পুজোটা কিন্তু আমার প্রত্যেক বছর বেশ ভালোই কাটে, মানে পাড়ায় থাকি, সময় কিভাবে কেটে যায় আমাদের বোঝা যায় না। তো পাড়ার লোকজন সবাই মিলে বেশ হই হুল্লোড় করে কাটে এই দুটো দিন, বেশ দারুণ মজা হয়। আর সবচেয়ে বেশি মজা হয় আমাদের ভাসানের দিন। তো সব কিছুর ভ্লগ কিন্তু আস্তে আস্তে আসছে। তো এই কী কী খেয়েছিলাম এই দিন সব আলাদা কিন্তু একটা ভ্লগ শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে কিন্তু শর্টসটা দেখে নিতে পারো। আর এই ছোট্ট সদস্যটাকে দেখছো, ইনি কিন্তু এবার আমাদের পাড়ার সরস্বতী পূজায় কিন্তু প্রথম। তো আমাদের কিন্তু ইনি হচ্ছে এবারে সরস্বতী পূজার নতুন মেম্বার। তো ওর কিন্তু বেশ সবার কোলে যায়, ওর এরকম না কোনো কান্নাকাটি আছে এই আছে, সবাই ওকে নিয়ে এত চটকাচটকি হচ্ছে, এত কোলে নিচ্ছে। ও দিব্যি কিন্তু সবার কোলে যাচ্ছে, ঘুরছে ফিরছে, না কোনো কান্নাকাটি কিচ্ছু নাই, ওর বেশ মজা লাগছে এগুলো কিন্তু। আমরা এই সময় ছবি তুলছি, এগুলো ব্লগে আছে। হয়ে গেছে হয়ে গেছে, এইটাও তুলছি। कैमरा से इतना डरने का क्या है? कैमरा तो अच्छा। আমি দেখেছি সব কটাই। থ্যাংক ইউ। কমেন্ট করবি, কমেন্ট নালে বুঝতে পারবো না। বাবা কমেন্ট করবি, কমেন্ট। অয়ন বাবা প্রোগ্রাম পরিচালনা করতে অঞ্জনা চট্টোপাধ্যায়। অঞ্জনা, হ্যাঁ, আজকে আমাদের পুরো প্রোগ্রামটা পরিচালনা করবে অঞ্জনা। অঞ্জনা ঘোষাল। অয়ন ওটা সেট কর না, অ্যাম্পলিফায়ার। সরস্বতী পুজো এবং আমাদের বিশ্ববরেণ্য নেতাজি বার্থডে, সেই নেতাজি বার্থডে উপলক্ষে নেতাজিকে আমি একটা গান উৎসর্গ করছি, কিন্তু আমার গলা ঠলা ভালো না, গানটা খুব একটা ভালো হবে না বলেই নিলাম। তোমার পতাকা জড়ে দাও তারি গদিদারে দাও তোমারই হাতে। এরপর অয়ন একটি গান শোনাবে আমাদের। যা যা ওদিকে গিয়ে কর, ভালো ভিডিও আসবে তোর, ভিডিও আসবে ভালো তোর। কি 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 হ্যালো,
আচ্ছা আমি জলফড়িং গানটা গাইবো, হ্যাঁ অনুপম রায়ের গাওয়া। তো বেশি গাইবো না কারণ পুরোটা আমি মুখস্থ নিই। ওইটা না আমি তুই চিরদিন তোর দরজা খুলে থাকি, সবার দানা গোনা হিসেব কেন রাখি, সাক্ষাৎ তালা দি তোর প্রদীপ ভরা চিনে কেন খুঁজতে যাস আমার সাজানো ম্যাগাজিনে। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেড়ায় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের এক্সপ্রেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুরি। কিন্তু এইটা ধরে রাখ। এরপর মুন্নি এবং ছোটু। ওই তো একা করবে, ও পাখি দিয়েও করবে। তো জলফড়িং গানটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি পুরোটা মুখস্থ নিই, নাহলে আমি করতাম না, জলফড়িংটা খুব ভালো হয়েছে। হ্যাঁ বেলাবোসটা দেখবি, হ্যাঁ সব ভিডিওগুলো। ঠিক আছে, আর তো দাদাকে মনে করে পাঠাবি। হ্যাঁ পাঠাবো একদম। গান মন দিয়ে দেখছে ছোটু গান। ছোটু দাদা এবার সাইয়ারা কি গান? সাইয়ারাই গান। সত্যি সাইয়ারা? ও আন্টি আমার মাইকটা কিছু একটা সুন্দর আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। তুই কিছু বলবি বলছিলি মাইকে? তুই তো কিছু বলবি বলছিলি মাইকে। না না ফেটে ওরে বাবা, এখন গান গেয়ে শোনাবে জয়দীপ। দে দে দে। ওরে বাবা, আজকে আমি গাইবো সাইয়ারা, আমার খুব ফেভারিট সং। তো স্টার্ট করি। হ্যাঁ নিশ্চয়ই। तू पास है मेरे पास है से, मेरा कोई एहसास है जैसे। तू पास है मेरे पास है से, मेरा कोई एहसास है जैसे। हाय मैं मर ही जाऊं जो तुझको ही ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं। होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। এবার শেষ শেষ শেষ। জয়দীপ দাসকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর কি আছে? তুমি গাইবে? একটু সময় লাগবে, আমি অপর্ণাদিকে রিকোয়েস্ট করছি কিছু একটা শোনানোর জন্য। না, ওর মা ফোন করেছিল না, তাই বললাম যা গিয়ে দেখা করে আয়। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি গো। ওখানে কি আমার একটা ভিডিও লাগলো
নীল দিগন্তে, নীল দিগন্তে, নীল দিগন্তে। তুই ওই চারটে দিয়ে এখানে আয়। আরে ভয় লাগছে। হ্যালো, আচ্ছা আমি একটা জয় গোস্বামীর কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, মেঘবালিকার জন্য রূপকথা। মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তরোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজ, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? রেডি? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বিনা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের। ধরে করতে হবে। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মসূত্রে চিৎকারে সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝিছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে সে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। প্রাণ ভরে সারাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে। এ আমার ये हवाएं तेरी तू अगर मेरी, सारी राहें तेरी तू अगर मेरी, मैं हूँ तेरा तू अगर मेरी, तू अगर मेरी, ये जाने तेरी तू अगर मेरी, दिल हवाले तेरे तू अगर मेरी, मैं हूँ तेरा बेताबे सा मोहब्बत का तू। की लिखा तू इनकलाब है मेरा जहां, तेरी बाहों में खाब खाब है, गहरा हुआ गहरा हुआ। बस। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো হয়েছে, অনেকটা হয়েছে। না রে ঠিক আছে, এই আজকে ভালো হয়েছে রে, ভালো হয়েছে। গায় না আজকে ঠিক আছে। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ তোরা দুই ভাই মিলে কর না ভাই কিছু। এই এটা কে এবার কে করবে? আমি ভুল করছি, মাইকটা নিয়ে ধিতাং তো আমার ধিতাং মতো বলে ইন্ট্রোডাকশন দিবি তো। এই মাদলে তাং তোলে, তার আনন্দ চলে আকাশ ভরে যোচনায়। আর ছুটে সকলে এই মাটির ধারা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়ি। আয় আয় রে আয়, লগন বয়ে যায়
মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় রে আয়। নমস্কার। অল দ্য বেস্ট। ভিডিওটা করে দিন এখন তো বড় আর্টিস্ট হচ্ছে, দাদার ভিডিও ভালো করে করবি। এখন আর কেউ সবাই দেখি করে। হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারে সব কাজ জ্ঞানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। থ্যাংক ইউ। রসৈর প্রবল মত বারণ, মোয়ারত নড়িনে বনকু কর দলন, আহে নিরসৈর সে গজরাজ চিতারিরা হয়ে হবে পশন, এ উতারিলায় আপন, আহে নিরসৈর প্রবল মত বারণ, মোয়ারত নড়িনে বনকু কর দলন, আহে নিরসৈর। বাহ, ধন্যবাদ। কারণ জগন্নাথ দেবের মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তো রথযাত্রার সময় তিনি এই গানটা ইয়ে করেছিলেন বলে জগন্নাথ দেবের রথ ওখানে দাঁড়িয়ে একদিনই কি সে বলছে আগে নিরসৈল প্রবল অবস্থ বর্ণ, তোমার এই যে প্রবল রূপ আমি দেখে আমি ইয়ে হয়ে যাচ্ছি, মোহিত হয়ে যাচ্ছি। তারপরে যে সেই বিভিন্ন পৌরাণিক যে ইয়েগুলো লীলাগুলো ভালো সেগুলো সে বর্ণনা করতে পারে। না ওই আমপন্ডারা চাঙ্কাল ইয়ে করেছিল, ওই ইয়ে গানটা ওই জগন্নাথের ভোগের বেলায় যেটা দেয়। হবে হবে সব হবে। তারে খুঁজতে কোথা যাব, তারে খুঁজলে কোথা পাবো, নয়ন মুদে রাখলে পরে হৃদে দেখা দেবে। তারে খুঁজতে কোথা যাব, তারে খুঁজতে কোথা পেলাবে কিন্তু। তো যাবে ভাইও শুনবে, একটা বলে দে, একটা বল বল। আমি কিছুতে নেই। গাইজ আজকের ব্লগটা এতটা অবধি। আজকে আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সবাই সাথে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। আর কমেন্ট তো অবশ্যই করবে গাইজ, কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। তো চলো দেখা হবে আবার সরস্বতী পুজোর সেকেন্ড দিনের ভিডিওতে। আজকের মতো এই অবধি। তো চলো টাটা বাই। এখন আমরা সব খাওয়া দাওয়া করে তারপরে একবারে বাড়ি চলে যাবো।